আন্না হাজারের সঙ্গে আম আদমি পার্টির সম্পর্কে ফাটল আগেই সামনে এসেছিল। এবার প্রকাশ্যে চলে এলো সম্পর্কের চরম তিক্ততা। জন লোকপাল বিল পাশের দাবিতে আন্নার অনশন মঞ্চে শুক্রবার বক্তব্য পেশ করছিলেন প্রাক্তন সেনাপ্রধান বিকে সিংহ। সে সময় তিনি বলেন, কেউ কেউ নিজেকে আন্নার চেয়েও বড় মনে করছেন। আর এই বক্তব্যে চটে যান মঞ্চের নিচে বসে থাকা আম আদমি পার্টির নেতা তথা অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ গোপাল রায়। দুজনে বাগবিতণ্ডে জড়িয়ে পড়েন। এরপরই গোপাল রায়কে অনশনস্থল থেকে চলে যেতে দেখা যায়। গোটা ঘটনায় আন্নার সঙ্গে আম আদমি পার্টির তিক্ত সম্পর্ক সামনে চলে এলেও দলের নেতারা বিষয়টি খাটো করে দেখানোর চেষ্টা করছেন। যদিও গোপাল রায় কিন্তু আন্নার সঙ্গী প্রাক্তন সেনাপ্রধান বিকে সিংহকে মোদির এজেন্ট পর্যন্ত বলতে ছাড়েননি। গোটা ঘটনায় কংগ্রেস কিছু বলতে না চাইলেও বিজেপি আন্নার পক্ষ নিচ্ছে। 2001 সালের 13ই ডিসেম্বর শীতকালীন অধিবেশনে ব্যস্ত লোকসভা রাজ্যসভা। সেই সময়ই আচমকা জঙ্গি হানা, রক্তাক্ত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থান। যাঁদের জন্য সেদিন দেশের নেতামন্ত্রীদের প্রাণ বেঁচেছিল, রক্ষা পেয়েছিল দেশের সম্মান, হামলার 12 বছরের মাথায় অন্যান্য বারের মতো তাদের স্মরণ করল সংসদ। এদিন সংসদ চত্বরে স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি, লোকসভার স্পিকার মীরা কুমার। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী সহ মন্ত্রিসভার সদস্যরা। ছিলেন বিরোধী পক্ষের নেতা নেত্রীরাও। শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যসভা সাংসদ সচিন তেন্ডুলকর সহ বিভিন্ন দলের সাংসদ। এসজেডিএ কাণ্ডে ফের কলকাতা হাইকোর্টে মামলা। এবার প্রাক্তন সিইও গোদালা কিরণ কুমারের জামিন খারিজের আবেদন জানিয়ে মামলা শিলিগুড়ির কংগ্রেস কাউন্সিলরের। এসজেডিএতে দুর্নীতির অভিযোগে 30 নভেম্বর গ্রেপ্তার হন সংস্থার প্রাক্তন সিইও ও মালদার জেলা শাসক কিরণ কুমার। তাকে 4 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। জেলা শাসককে গ্রেপ্তার করায় ওই দিনই শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কে জয়রামনকে। এর 24 ঘন্টার মধ্যে কিরণ কুমারকে ফের আদালতে হাজির করে পুলিশ। জামিন পান তিনি। শুক্রবার কলকাতা হাইকোর্টে গোদালা কিরণ কুমারের জামিন খারিজের আবেদন জানিয়ে মামলা করেন শিলিগুড়ি পুরসভার কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক। তার অভিযোগ, গোদালা কিরণ কুমার এসজেডিএ এর সিইও থাকাকালীনই প্রায় 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘটনায় শাসক দলের একাধিক জনপ্রতিনিধি ও নেতা জড়িত। কিরণ কুমারকে জেরা করলেই অভিযুক্তদের নাম প্রকাশ্যে আসবে। সেই কারণে এসজেডিএ এর প্রাক্তন সিইওকে আড়াল করতে চাইছে রাজ্য সরকার। কিরণ কুমারকে গ্রেফতার করে সরে যেতে হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনার কে জয়রামনকে। পুলিশ কার্যত কিরণ কুমারের জামিন করিয়ে দিয়েছে। তদন্তের স্বার্থে জামিন খারিজ করুক আদালত। ডু অর ডাই ম্যাচে গ্রিন টপ উইকেটে খেলতে নামছে বাংলা। কোনোভাবেই নিচে নামার সম্ভাবনা নেই, তাই ঝুঁকি নিতেই হতো নকআউট পর্বে পৌঁছানোর সম্ভাবনা ধরে রাখতে, বলছেন কোচ অশোক মালহোত্রা। 6টি ম্যাচ খেলে 12 পয়েন্টে রয়েছে বাংলা। অন্যদিকে 5টি ম্যাচের পর 20 পয়েন্টে উত্তরপ্রদেশ। সবুজ পিচ দেখে খুশি মোহাম্মদ কাইফও। জাতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান বলছেন, এ ধরনের পিচে সরাসরি ফলাফলের সম্ভাবনা বেশি থাকায় পজিটিভ ক্রিকেট খেলবে দুই দলই। ইডেন গার্ডেন্সে শনিবার থেকে শুরু ম্যাচে চোটের জন্য অনিশ্চিত বাংলার ওপেনার অরিন্দম দাস। ম্যাচে অভিষেক হতে পারে বাংলার 3 ক্রিকেটারের।